সবার প্রথমে নিয়ে নিয়েছি ডিম সমেত ইলিশ মাছের পেটি 4 পিস। এবারে মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব কালো সর্ষে, আমি 2 টিস্পুন নিয়ে নিলাম। আর দিয়ে দেব সাদা সর্ষে, সাদা সর্ষেও নিয়ে নিচ্ছি 2 টিস্পুন। আপনারা চাইলে পুরো রান্নাটা কালো সর্ষে দিয়েই করতে পারেন। কালো সর্ষের কিন্তু ঝাঁঝটা একটু বেশি হয়, তাই আমি 2 রকম সর্ষে দিয়ে করলাম, তাতে টেস্টটা ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, তবে ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হবে। আর দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে নুন। সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর নুন দিয়ে যদি বাটি তাহলে কিন্তু তিতো হওয়ার সম্ভাবনা কম থাকে। এবারে এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। হাতে সময় থাকলে এই সর্ষেগুলোকে 10-15 মিনিট একটু ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিতে পারি, আর সময় না থাকলে এক্ষুনিও পেস্ট করে নেওয়া যেতে পারে। এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা নিয়ে নেব। অল্প পরিমাণে জল নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব 2 টেবিল স্পুন, আরও 1/4 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেব সর্ষের তেল, আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নেব। তারপর এর মধ্যে আমি ইলিশ মাছের পেটিগুলো অ্যাড করে দেব। এমনিতেই ইলিশ মাছ সবারই প্রিয়, আর তার মধ্যে বেশিরভাগই পেটিটা পছন্দ করে, আর পেটির মধ্যে যদি ডিম থাকে তাহলে তো কোনো কথাই নেই। ইলিশ মাছগুলো নিয়ে নেওয়ার পর ভালো করে মশলাটা দিয়ে ইলিশ মাছগুলোকে মাখিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে ইলিশ মাছের গায়ের মধ্যে মেখে যায়। তারপরে আমি ঢাকনাটা আটকে দিলাম, এইভাবে এটাকে রেখে দেব মিনিট 15। তারপর আমরা এটাকে ভাপিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে আমি একটা এর মধ্যে র্যাক বসিয়ে দিলাম, আর তার উপরে বসিয়ে দেব টিফিন বক্স। খেয়াল রাখতে হবে টিফিন বক্সের মোটামুটি 1 আঙুল মতো যাতে জলের মধ্যে ডুবে থাকে। এবারে আমি কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। যেহেতু এটা ডিম আলা মাছ, তার জন্য একটু বেশি সময় লাগবে। আমরা এটা প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করব, আর যদি ডিম না থাকতো তাহলে কিন্তু এটা 15 মিনিটই হয়ে যেত। আমি ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি, যাতে স্টিমটা বাইরে না বেরিয়ে যায়। প্রায় 25-30 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে এইভাবে স্টিম করে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, কিন্তু এক্ষুনি এটা ধরা যাবে না, এটা প্রচণ্ড গরম। এটাকে সামান্য ঠান্ডা হতে দেব। সামান্য ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সের ঢাকনা খুলে আমি 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভাপা ইলিশ সার্ভ করে দেব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।